গতকালকেই ভারত একটা বিল পাস হয়েছে, আপনারা দেখছেন কিনা, শুনছেন কিনা জানি না। অনেকে সম্পত্তি ওয়াকফ করেন না আপনারা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, হ্যাঁ অনেকে করেছে না। বাংলাদেশে এরকম কোটি কোটি হয়তো বিঘা জমি ওয়াকফই করা আছে মনে হয়, কোটি কোটি না হয়তো লাখ লাখ তো হবেই। এত এত বিঘা সম্পত্তি মানুষ ওয়াকফ করে দিয়েছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য। এখন যদি মনে করেন, এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ, আমি ক্ষমতায় গেলাম বা আমরা ক্ষমতায় গেলাম, দিয়ে আপনাদেরকে বললাম যারা ওয়াকফ করছেন সব সম্পত্তি এটা রাষ্ট্র নিয়ে নিবে, রাষ্ট্র নিয়ে নিবে, আপনার কোনো অধিকার তো নাই, এটা আমার জিম্মাদারির মধ্যে চলবে, অথবা আপনার যত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সব আমি নিয়ন্ত্রণ করব। আপনি কি রাজি হবেন? রাজি হবেন? ভারতে বিগত এই শতাব্দী, এক শতাব্দী বলতে পারি আমি, বিগত প্রায় এক শতাব্দী ধরে যে জমিগুলো, জায়গাগুলো, স্থাপনাগুলো মুসলিমরা ওয়াকফ করেছে মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে, এতিমখানার জন্যে, বৃদ্ধাশ্রমের জন্যে, গতকালকে ওই তথাকথিত গণতন্ত্রের দোহাই দিয়ে ওই সংসদের মধ্যে বিল পাস করা নিয়ে মুসলিমদের এই প্রায় 27 লক্ষ বিঘা জমি তারা দখল করবে। কালকে যদি ওই ভারতের নিজামুদ্দিন বা দেওবন্দ মাদ্রাসা এগুলো যদি দখল করে নেয় তখন কি হবে? এইসব আইনের ফাঁকফোকর দিয়ে, বিলের ফাঁকফোকর দিয়ে। দেখেন, আমি বুঝতে পারছি যে বিশ্বটা দিন দিন ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে। চতুর্দিক থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতেছে। আগে তো সাংস্কৃতিক আক্রমণ ছিল, তারপর শিক্ষায় আক্রমণ আসলো, অর্থনীতির মধ্যে আক্রমণ আসলো, রাজনৈতিক আক্রমণ আসলো, এখন বৈশ্বিক আক্রমণ আসতেছে। এখন যদি আমরা ছোটখাটো বিষয় নিয়ে আপোষে বিভক্ত হয়ে যাই, এই ফাত্তানদের চেয়ে বড় মনে হয় মোনাফেক বাংলার মাটিতে কেউ না। আমি একটা জায়গায় আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যে আমরা এখন অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছি দিন দিন। সামনের দিনগুলো অন্ধকার আর অন্ধকারের মতো ভয়ঙ্কর, কি হবে আল্লাহই হবে জানে। তো প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে, আগে প্রথম কথা। 2 নম্বর, আমাদের আপোষের ইখতিলাফ কমায় ফেলতে হবে। ফিকহি ইখতিলাফ যদি থেকেও থাকে, সেটা থাকা অবস্থাতেও আমাদের মধ্যে ঐক্য আনতে হবে। এবং একই সাথে ইসলাম বিরোধী যে শত্রুগুলা, তৎপরতাগুলা, আদর্শগুলা আমাদের চারপাশে আছে, এগুলো সম্পর্কে সচেতন হতে হবে। আর ঘুমায় থাকার সময় নেই আপনার। আর যদি ঘুমায় থাকে, এই ঘুমান ভাঙবে না কখনো, ওই অবস্থায় মরবেন। যদি এখনো ঘুমায় থাকেন, এই ঘুমাইতেই শেষ, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ মাফ করুন, হেফাজত করুন। এটা ভারতের অবস্থা, মানে আমার দেশের পাশের অবস্থা। রমজান মাসে তারাবির নামাজ হত অবস্থায় মসজিদের বাইরে হোলি খেলা হয়েছে ভারতে। একটু চিন্তা করেন যে আপনি নামাজ পড়তেছেন, তারাবির নামাজ পড়তেছেন, আর বাইরে হোলি খেলতেছে, ধুমধারাক্কা হোলির গান হচ্ছে, নাচ হচ্ছে, সাউন্ড বক্সে বাড়াচ্ছে। আমাদের ভাইরা রাস্তা দিয়ে হেঁটে গেলে জোর করে রং লাগাই দিচ্ছে। বোনরা হেঁটে গেলে, আপনার বোনকে যদি কেউ রাস্তায় জোর করে রং লাগাই দেয়, বাটিতে করে রং ঢেলে দেয় গায়ে, আপনার কেমন লাগে বলেন? আমরা মাকে লাগাই দিলে কেমন লাগে বলেন? আমারও তো মেয়ে আছে, আমারও তো মা আছে, আপনার তো স্ত্রী আছে, আমাদের নাই বলো? আমাদের স্ত্রী সন্তান মায়েরা যদি রাস্তায় বের হয়, গায়ের মধ্যে রং লাগায় দেয়। একজন তো প্রতিবাদ করছে, ওই মেয়েটাকে লগ্ন করে পিটাইছে। এগুলো উগ্রতা না? এগুলো সন্ত্রাসবাদ না? এগুলোর বিরুদ্ধে কথা বললে আমরা জঙ্গি হয়ে যাবো? এগুলোর বিরুদ্ধে কথা বললে আমরা হবো মৌলবাদী? এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুললে আমরা হবো সাম্প্রদায়িক? বাংলাদেশে কোনো হিন্দুর সাথে এমন আচরণ করা হয়েছে বলেন? আপনারা মনে সাক্ষী দেন, বাংলাদেশে কোনো খ্রিস্টানের সাথে এমন আচরণ করা হয়েছে? কোনো বৌদ্ধের সাথে, কোনো ইহুদির সাথে? আমাদের চেয়ে তো মানে আমাদের চেয়ে ভালো মুসলিম আমার তো মনে হয় বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের খুব কম জায়গাতে আছে। এত শান্তিপ্রিয়, শান্তিকালী মুসলিম, নিজে মাই খেলেও কাউকে মারে নাই মনে হয়। সাতবার গণহত্যার পরে কি মানুষরা গিয়ে সংসদ ভবন ভাঙচুর করছিল? তারপরে মানুষ বলছে ওরা নাকি রং মেখে শুয়েছিল। যারা মরছে তাদের উপরই তো মামলা দিছে, যারা মরছে তাদের পরিবারের উপর মামলা দিছে, একটার পর একটা। মানুষ কি রাস্তাঘাটে নেমে একেবারে তাণ্ডব চালাইছিল? তারপরেও এত শান্তিকামী বাংলার মুসলিম, এত শান্তিকামী। কারণ আপনারা চিন্তা করেন, রমজান মাসে এরকম একটা অবস্থায় আমাদের ভাইরা নামাজ পড়ছে পাশে, আমাদের দেশের পাশে, তখন কি ওই নামাজরত অবস্থায় এটা খুব জরুরি বিষয় হবে? 8 টাকা পড়বে না 20 টাকা? নাকি ওদেরকে প্রতিহত করাটা ভুল এজেন্ডা হবে বলেন? এতটুকু কমন সেন্স যদি আমাদের না আসে, তাইলে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছি।
আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপোষের ভেদাভেদগুলো বলে একটা উম্মা হন, একটা জাতি হন। মনটাকে বড় করেন, সাম্প্রদায়িক করেন না, ছোট হন। এই যে মনের প্রশস্ততা নিয়ে আসেন, অন্য মুসলিমকে ভাই ভাবতে শুরু করেন। আকীদা যাদের সাথে মিল আছে তারা আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ যার সাথে মিল আছে সে আমার ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ মিল আছে সে আমার ভাই। তেরা যারা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই মূল কথা। এক কথা হচ্ছে আগে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের শত্রুদের ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে। আপনারা কি মনে করছেন এটা শুধু ভারতের অবস্থা? কাশ্মীরের অবস্থাও সেই। ইন্টারনেট বন্ধ করে দিয়ে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বিগত প্রায় 50 বছর থেকে ভাইদেরকে এভাবে মারা হচ্ছে, জুলুম করা হচ্ছে, বোন থেকে ধর্ষণ করা হচ্ছে। বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লাগবে। চীনের অবস্থাও সেই, উইঘুর ভাইদেরকে এভাবেই নির্যাতন করা হচ্ছে। সিরিয়াতে যুগের পর যুগ বাশার আল আসাদ এই কাজ করছে। এরপর আল্লাহ পাকের রহমতে এমন আহলে সুন্নাহ ওয়াল জামাতের হাতে ক্ষমতা আসছে। আফগানিস্তানে এরকম প্রায় 40 বছর তারা এরকম জুলুম করার চেষ্টা করছে। পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারদেরকে তারা নিয়ে আসছিল। সেখানে কি আমেরিকা শুধু একা আসছিল? আমেরিকার সাথে ব্রিটেন আসছে, ফ্রান্স আসছে, ইতালি আসছে, জার্মানি আসছে, সমস্ত ন্যাটো শক্তিরা আসছে। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে তারা ঠেকাইতে পারেনি। আলহামদুলিল্লাহ ওদের হাতে মাইর খেয়ে এখান থেকে পালিয়ে করেছে। আমাকে বলেন, বাংলার মুসলিম জনগণকে এগুলোর জন্য প্রস্তুত? যেটা যেটা আগামীকাল হলে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, সেটার জন্য আপনি আজকে কেন প্রস্তুতি গ্রহণ করবেন না? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ওই হোলির ঘটনাটা, তারাবির নামাজত অবস্থায় মসজিদে হামলা, মসজিদ ভাঙচুরও করা হয়েছে। এবং বিগত প্রায় 10 বছরে এই মোদী গভর্নমেন্টের আন্ডারে অনেক অনেক মুসলিম স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা বাবরি মসজিদ আছে না? আমাদের দেশে যদি এরকম হতো তাহলে আমরা কি প্রতিবাদ করতাম কি করতাম না? তাহলে আমাদের দেশের অভ্যন্তরের সমস্যা যেগুলো, যেমন কাদিয়ানী মুভমেন্ট, তারপরে সুদী এনজিওদের তৎপরতা, তারপরে ধরুন যে হারামখোরদের হারাম বাণিজ্য, হারাম ফাইন্যান্স, জায়নিস্টদের চাপ, পশ্চিমাদের চাপ, তারপরে ভারতের আগ্রাসন, ওইদিকে পার্বত্য অঞ্চলে দেখবেন ওই কুকিচিং একটা ফ্রন্ট গঠন করছে। তারপরে আরও অনেকেই আমাদেরকে নিয়ে পলিটিক্স করতেছে বাংলাদেশটাকে নিয়ে, কারণ এটা উর্বর জায়গা। এটা নিয়ে আল্লাহ পাকে কোনো প্ল্যান আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে। বাংলাদেশ এমন একটা জায়গা, খেয়াল করে দেখেন, বিশ্বের মধ্যে 3য় সর্বোচ্চ মুসলিম প্রধান দেশ। বিশ্ব এটাকে নিয়ে আল্লাহ পাকে কোনো পরিকল্পনা আছে? এবং আমরা গাজওয়াতুল হিন্দ নামক শব্দও জানি, শব্দটা আমার জানা আছে, হাদিসের মধ্যে দলিল আছে। আল্লাহ পাকের তো কোনো প্ল্যান অবশ্যই আছে। এখন হচ্ছে আমাদের অভ্যন্তরে এই যে পুরো সমস্যাগুলা, খেয়াল করে দেখেন, ইসকন ইস্যু আছে, এটাও মাথায় রাখা। ওই যে আমাদের আলিফ, অ্যাডভোকেট আলিফ, যাকে চট্টগ্রামের রাস্তার মধ্যে পিচাই কুপায় হত্যা করা হয়েছিল, মনে আছে? আমরা কি করে প্রতিবাদ করছি? আমরা কি তাদের স্থাপনা ভাঙচুর করছি? আমরা এরপরেও শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার পরিচয় দিচ্ছি। এর কথা আছে যে একটা জিনিস যদি 10 বছর পরে হয় বলে আমরা বুঝতে পারি, জানতে পারি, কেন আমরা আগে থেকে এগুলোর ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করব? প্রস্তুতির প্রথম কাজটা কি হতে পারে? কিসের ভিত্তিতে আমরা জয়লাভ করবো? মানে প্রস্তুতি মানে কি? এই পুরো বৈশ্বিক জিহাদে, বৈশ্বিক এই ব্যাটেলটাতে, এই কনফ্লিক্টে আমাদেরকে জিততে হবে। এই তো আমাদেরকে জিততে হবে, মুসলিমদেরকে জিততে হবে। এবং আমরা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শক্তিশালী ছিলাম, সাহাবীর যুগে শক্তিশালী ছিলাম, তাবেঈদের যুগে শক্তিশালী ছিলাম, বিগত প্রায় 1200 বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি, ওই জায়গায় আমাদেরকে আবার যেতে হবে। এটা তো আমাদের মিশন। এখন উল্টা অবস্থা দেখছি যে না, সারা বিশ্ব মিলে আমাদেরকে চেপে ধরতেছে। তো আমরা যদি এই লড়াইটাকে এড়াই যেতে চাই, আপনি এড়াইতে পারবেন না। একটা অনিবার্য লড়াইয়ের দিকে তারা আপনাকে ছেড়ে দিবেই। কারণ যেহেতু আপনার শত্রু আপনাকে মারার জন্য প্ল্যান করে রাখছে, আপনি কয়দিন পালায় বাঁচবেন সেটা আমাকে বলেন। এটা হচ্ছে পয়েন্ট। ধরেন যে আপনি একা, আর এখানে 10 জন, চারপাশে 10টা শত্রু আছে। এখন 10টা শত্রু মিলে প্ল্যান করছে আপনাকে মারবে। আপনি কয়দিন ওদের মন জয় করে চলবেন? কয়দিন ওদের পা চেটে চলবেন? কয়দিন ওদের পায়ে সালাম করে চলবেন? কয়দিন নিজে পালায় চলবেন? একদিন না একদিন তো ধরবেই আপনাকে, না? কমন সেন্স কি বলে, ধরবে কি না? যেহেতু ওরা ডিটারমাইন্ড যে তারা আপনাকে গ্রাস। এটা আমি নিজের মাথা থেকে বলতেছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে স্পষ্ট বলছেন। এই এমন একটা জামানা আসবে তোমাদের সামনে, শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে এমনভাবে হত্যা করা শুরু করবে, এমনভাবে নির্যাতন করা শুরু করবে, যেমন করে দস্তরখানায় মানুষ খাবার খেতে বসে, যেমন করে মানুষ দস্তরখানায়, ক্ষুধার্ত মানুষরা একটা দস্তরখানায় খাবার খেতে বসে,
সবাই গম করে সে খাবার খায় না? ক্ষুধার্ত 10টা মানুষকে বসায় দেন দস্তরখানে, দেখেন কি করেন। ওই দৃশ্যটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করছেন আমাদের হত্যার সাথে। এইভাবে তারা আমাদেরকে মারবে। সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি তখন সংখ্যায় অল্প থাকবো? আমরা কি সংখ্যায় তখন অল্প হব যে তারা আমাদেরকে এইভাবে মারবে? নবীজি বলছেন, না, তোমরা তখন সংখ্যায় অল্প থাকবা না, বরং তোমরা থাকবা সংখ্যায় সমুদ্রের ফেনার মতো বেশি। সুবহানাল্লাহ মতো পড়লেন, তাহলে সমুদ্রের ফেনার মতো বেশি হলে মাইল খাবে কেন? ওইটাও হাদিসের মধ্যে আসছে। বলা হচ্ছে 2টা বিষয় তোমাদেরকে পেয়ে বসবে। কয়টা বিষয়? এই 2টা বিষয় তোমাদেরকে পেয়ে বসবে, এই কারণে তোমাদের অধঃপতন ধ্বংস না হবে। এক, তোমরা দুনিয়ার পূজায় মৃত্যু হয়ে যাবে। কিসের পূজা? এখন এই মুসলিম উম্মাহ বেশিরভাগ মানুষের একটাই ফিকির, দুনিয়া দুনিয়া আর দুনিয়া। কি খাবো, কি পরবো, কি খাওয়াবো বাচ্চাকে, কি পড়াবো, কি ব্যবসা করব, কি চাকরি করব, কি বাণিজ্য করব, এগুলো দুনিয়াবি কাজ হলেও পারতো নাজায়েজ না। নাজায়েজ কি? কিন্তু এগুলোতে ডুবে যাওয়া নাজায়েজ। এগুলোতে কি করা? ডুবে যাওয়া নাজায়েজ। এগুলো আমার প্রয়োজন, যতটুকু আমার দরকার আল্লাহ পাক করতে বলেছেন, ওইটা ইবাদত, ওইটাকে মূল উদ্দেশ্য বানানো নাজায়েজ। আমার মূল উদ্দেশ্য পরকাল, ইসলাম, দ্বীন, ঈমান, তাওহীদ, রিসালাত, সুন্নাত, আখিরাত, জান্নাত, এটা আমার মূল। এক নম্বর পয়েন্ট নবীজি বললেন, তোমরা দুনিয়ার প্রতি কি হবে? আসক্ত। আসক্ত মানে কি? আসক্তি বুঝেন? আসক্তি কি? নেশা। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আল ওয়াহান, তোমাদেরকে মৃত্যুর ভয় পেয়ে বসে। মানে তোমরা কেউই তোমাদের মধ্যে বেশিরভাগই এটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম বোঝানো হয়, বেশিরভাগই আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না। এই ভয়টা তোমাদের মধ্যে পেয়ে বসে। এই 2টা কারণে কাফেররা এইভাবে তোমাদেরকে ধ্বংস করবে। আমাকে এখন বলেন তো, এই 2টা কি বাস্তব না অবাস্তব? এখন তো আমি যে পয়েন্টটাতে ফোকাস করতে চাচ্ছিলাম, যে এখান থেকে বের হতে হলে বিষয় বলতে যা বুঝায়, আমাদের কি এমনি আসমান থেকে মানে আল্লাহ পাক পাথর বর্ষণ করে আমাদের শত্রুদেরকে ধ্বংস করে দিবেন? বলেন, এটা কি বাদশা আব্রাহার যুগ যে কাবা ঘর ধ্বংস করতে আসবে আব্রাহার বাহিনী, আর আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠাবেন? বিগত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আজকে চলতেছে ধরেন যে প্রায় 1430 বছর, হিজরি 1446, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় এরকম 1430 বা 40 বছর চলতেছে। 1430 বা 35 বছর চলতেছে। এই 1435 বছরে কি আবাবিল পাখি আসছে? বলেন, আমাকে বলেন। এই 1435-1400 বছরে, ধরেন 1400 বছরে, এই বিগত 1400 বছরে মুসলিম উম্মার উপরে বহু নির্যাতন, নিপীড়ন, ফাসাদ, কাফেরদের আগ্রাসন আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই? প্রত্যেক শতাব্দীতেই আসছে। কিন্তু কোন শতাব্দীতে কি আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি দেখছেন? কেউ দেখছে? কারণ এটা বাদশা আব্রাহার যুগ না যে আবাবিল পাখি পাঠায় আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। এটা হচ্ছে সেই যুগ যে যুগে পাথর আপনাকে নিক্ষেপ করতে হবে।